আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সন্ধ্যা হলেই কেন জানি না মনটা আনচান করে কি খাবো। তো আজকে পিৎজা বানিয়েছিলাম বাসায়। সন্ধ্যার সময় হঠাৎ করে আমার বান্ধবী চলে আসে আমাদের বাসায়। বান্ধবীকে জিজ্ঞেস করলাম, বান্ধবী কি খাবে? তো তখন বান্ধবী আমাকে বলল, তোমার হাতে স্পেশাল পিৎজা হলে আর তো কোনো কথাই নেই। তো বাসায় চিকেন ছিল না, আমি ফাঁকিবাজি করে ভেজিটেবল দিয়েই পিৎজা বানিয়ে দিলাম বান্ধবীকে। আর যেহেতু পিৎজাটা আমার বাসার প্রায় সবাই অনেক বেশি পছন্দ করে, তাই দুইটা বানিয়েছি। একটা ছোট একটা প্লেটে দিয়েছি আর আরেকটা পিৎজা প্যানে বসিয়ে দিয়েছি। আমি প্রথমে পিৎজার ডোর উপরে সস এবং মেয়োনিজ দুইটাই ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই মেয়োনিজটা কিন্তু আমি বাসায় বানিয়েছি। এই মেয়োনিজের ভিডিওটা আমার পেজে দেওয়া আছে। এবার উপর থেকে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 4 থেকে 5 রকমের ভেজিটেবল রান্না করে নিয়েছি। এখানে ছিল বাঁধাকপি, গাজর, আলু আর কি ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এখন উপর থেকে ক্যাপসিকাম দিয়ে দেব। এই ক্যাপসিকামটা না দিলে পিৎজাটা একদমই অসম্পূর্ণ থেকে যায় আমার কাছে মনে হয়। ক্যাপসিকামের একটা আলাদা ফ্লেভার আসে পিৎজাতে। আমি বড় পিৎজাটার উপর লম্বা করে কেটে দিয়েছি ক্যাপসিকামগুলো, আর যে পিৎজাটা ছোট ওইখানে ছোট ছোট করে কিউব করে কেটে দিয়েছিলাম। এবার উপর থেকে কিছু গাজর কুচি করে দিয়েছি। গাজরগুলোকেও আমি কেটে একটু বড় বড় করে দিয়েছি যাতে দেখলে বোঝা যায়। এবার দিয়ে দেব মেন উপকরণ চিজ, যেটা না দিলে পিৎজাটা একদমই অসম্পূর্ণ থেকে যাবে। চিজটাকে গ্রেট করে আমি ভালো মতো দিয়ে দিচ্ছি। আর চিজটা গ্রেট করার সময় হাতটা একদমই আমার ব্যথা করছিল, কারণ চিজটা অনেক শক্ত ছিল। ফ্রিজ থেকে বের করে আমি গ্রেট করা শুরু করেছি। এবার এই পিৎজাগুলোকে চুলায় আমি বেক করে নেব। আমি কেক যেভাবে বেক করি ওইভাবেই চুলায় 20 মিনিটের জন্য পিৎজাটাকে বেক করে নিয়েছি। দেখুন, এই হলো পিৎজার ফাইনাল লুক। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে ভিডিও এডিট করতে করতেই যদি আবার খেতে পারতাম। তো দুঃখের বিষয় হলো, এখন যতই লোভ লাগুক এই মুহূর্তে আমি তো পিৎজা বানিয়ে আর খেতে পারবো না। তো আমি পিৎজাটা কেটে আমার বান্ধবীকে খেতে দিয়ে এসেছিলাম। বাকি পিৎজাটা আমি চুলা থেকে নামাবো। দেখুন পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছিল। এখান থেকে প্রায় 4 থেকে 5 টুকরা মতো আমার বান্ধবীকে দিয়ে এসেছি। বাকি পিৎজাটা আপনাদের সাথে আবারও কেটে শেয়ার করি। এই পিৎজাটাও অনেক বেশি পারফেক্ট হয়েছে। দেখুন কাটার সাথে সাথে কিভাবে কেটে যাচ্ছে। আমি তো গরম থাকা অবস্থায় পিৎজা কাটার দিয়ে কাটা শুরু করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজের সাথেই থাকবেন। আর আপনারা কোন কোন রেসিপি দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো দেখে ওই রেসিপিগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।